2019 লোকসভা আসনটি বিজেপি পেয়েছিল কোচবিহারে। এবার সেই আসনটি তৃণমূল পেতে চাইছে। সে কারণে কোচবিহারকে পাখির চোখ করে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিনহাটার সংস্কৃতি ময়দানে প্রচার সভায় তিনি অনেক কথার পাশাপাশি বলেন, বিজেপি বিএসএফকে দিয়ে ভোট করাতে চাইবে, সেটা কোনোভাবেই করতে দেবেন না। তিনি বলেন, শীতলকুচিতে সংখ্যালঘুদের উপর যে ধরনের ঘটনা ঘটানো হয়েছিল সেটা করেছিল বিজেপি। আবার বেঙ্গালুরুতে যেখানে বোমা ফেলা হয়েছিল আর সে কাজ যারা করেছিল তারা কর্ণাটকের বাসিন্দা, বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টায় তাদের ধরে দিয়েছে রাজ্য পুলিশ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ শান্তিতে থাকলে সহ্য হয় না বিজেপির। এবার তিনি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের অবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, এত যে বাড়ি নষ্ট হয়ে গেল, বিজেপি কি করছে? আবার নির্বাচন কমিশন অসমের উৎসবের জন্য টাকা বরাদ্দে অনুমতি দিয়েছে, অথচ বাংলার বিপর্যয়ে দেয়নি। আজ নিয়ে প্রায় 10 দিন হয়ে গেল বাংলার বাড়ি প্রকল্পের কোনো অনুমতি দিল না নির্বাচন কমিশন। অন্যদিকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বিজেপি বিএসএফকে দিয়ে ভোট করাতে চাইবে, সেটা করতে দেবেন না আপনারা। এরপর সিএ নিয়ে নাম না করে বিজেপির কেন্দ্রের নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে নিজে ভালো নাগরিক হন, তারপর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবেন। এছাড়াও তিনি সোজাসুজি হুঁশিয়ারির সুরে বলেন, কারো গায়ে হাত দিতে দেব না, আর কোচবিহারে কোনোভাবে আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হলে ছেড়ে কথা বলবো না। এ কথার ভেতর দিয়ে জেলা পুলিশকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলছে তৃণমূল চোর, কিন্তু আমরা টাকা দিই না। বিজেপির পঞ্চায়েত চুরি করে, তৃণমূল চুরি করে না। এরপর মুখ্যমন্ত্রী কোভিডের সময়ের কথা তোলেন। তিনি বলেন, ওই সময় একটা ইঞ্জেকশন দিয়েছিল, তাতেও ছবি লাগিয়েছিলেন মোদিবাবু বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এরপর বলেন, এত আত্মপ্রচার করেন, তাহলে সিনেমায় নামছেন না কেন? এদিকে কোচবিহার লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, আর কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, ইনি আবার সিতাইয়ের তৃণমূল বিধায়ক। আসলে এদিন দিনহাটার সংস্কৃতি ময়দানে জনসভায় বক্তব্য রাখছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দিনহাটার সভা থেকে নাম না করে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের চাকরি খেয়ে এখন বিজেপি প্রার্থী হয়ে বসে আছেন, লজ্জাও করে না। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা সম্পর্কেও কথা বললেন মুখ্যমন্ত্রী। তিনি গ্রেপ্তারি প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করেছে, আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও গ্রেপ্তার করেছে। তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদের গ্রেপ্তার করছে। এরপর ইন্ডিয়া জোট নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রে ইন্ডিয়া জোট হলেও বাংলায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই। বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হলে বাংলায় তৃণমূলকে ভোট দিতে হবে, অন্য কাউকে নয়। এছাড়াও রেলমন্ত্রী থাকাকালীন উত্তরবঙ্গের জন্য কি কি করেছেন মমতা ব্যানার্জি, সেই তালিকা তিনি পড়ে শোনান। তারপর বেশ কিছু ট্রেন রুটের নাম পড়ে শোনান তিনি। বলেন, কোচবিহার স্টেশন নতুন করে করেছি, বিমানবন্দর করেছি, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, রাজবংশী ভাষা একাডেমি সব আমি করে দিয়েছি। আমরা করব সব, আর ভোট পাবে বিজেপি, তা কখনো হয় নাকি বলে জানান মুখ্যমন্ত্রী। ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। ও তোমাকে গন্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে, মাথায় রেখো। ভুলেও সেটা করতে দিও না, ভুল করতে দিও না। নিজেকে আগে থেকে তৈরি রাখো।